আমি মনে করি আদ্দিন হাসপাতাল হলো গরিবের হাসপাতাল, আদ্দিন হলো খেটে খাওয়া মানুষের হাসপাতাল, আদ্দিন হলো এই যে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের হাসপাতাল। এরকম হাসপাতাল বিভিন্ন হাসপাতালে বিভিন্ন এরকম ভুল চিকিৎসার কারণে অনেক লোক মারা যায়। রাজশাহী মেডিকেলে এরকম 57 জন লোক শিশু মারা গেছে, সেটা রাজশাহী মেডিকেল কি বন্ধ করছে এবং ওইখানে কি একজন ডাক্তার প্রত্যাহার করছে? কিন্তু এখানে আদ্দিন হাসপাতাল কি কোনো দেখা যায় যে কিছুর শিকার হয়েছে কিনা আমরা এটা আসলে সাধারণ পাবলিক আমরা হতাশ যে আমরা অন্তত নিম্নবিত্ত যেমন নিম্ন মধ্যবিত্ত আমরা যারা আছি তারা আমরা এখানে কোনো চিকিৎসার জন্য আমরা প্রেগনেন্সির জন্য বিশেষ করে এই হাসপাতালটা খুবই খাস। যে দেখা যায় যে যারা দেখা যায় যে সিজারিয়ানের মাধ্যমে হয় তারা মাত্র 10,000 সামথিং টাকা দিয়ে দেখা যায় সিজার হয়, যেটা দেখা যায় মফস্বলেও নাই, ঢাকার বুকে এটা হয়। আর এই নর্মাল ডেলিভারি 4,000 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু এটা এই স্বল্প খরচে আমরা তো চাই মেডিকেলে সরকারি মেডিকেল হইতে সরকারি মেডিকেল সরকার এভাবে তৈরি করে দেখ, সরকার এরকম আদ্দিন হাসপাতালের মধ্যে আরও 10টা হাসপাতাল তৈরি করুক, তারপর আদ্দিন হাসপাতাল বন্ধ করুক। সরকার তো তা করে না। সরকার এই গরিবের এই সরকারে হয় এই অসহায় মানুষ, এই নিম্নবিত্ত এই নিম্ন মধ্যবিত্ত মানুষ দিয়ে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এবং এই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের এই তারাই অর্থনৈতিক চালিক শক্তি, তারা গার্মেন্টসে চাকরি করে বিদেশের থেকে টাকা তারা প্রেরণ করে, তাদের দ্বারাই সরকার গঠিত হয়। এরাই এই সরকারের প্রতি তাদের প্রতি তারা সরকার আবার তাদেরকে বিচারিতা করে। আমি তো তাই মনে করি রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। যে কোনো প্রতিষ্ঠান যদি দেখা যায় রাজনৈতিকভাবে তাকে সেভাবে রাজনীতি যদি জমাতের হয় জমাত মুক্ত করুক, কিন্তু বন্ধ করে তো এটা কোনো সমাধান না। সমাধান হলো যে এখানে রাজনৈতিকভাবে রাজনৈতিক সমাধান করুক, একটা জিনিস প্রতিষ্ঠান বন্ধ করা কোনো সমাধান নয়। এটা অবশ্য অনাকাঙ্ক্ষিত, এই ঘটনাটা আসলেই দুঃখজনক যে শিশু মারা গেছে। এরকম ঘটনা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান না, এমন কোনো হাসপাতাল না হয় না। কোনোটা দেখা যায় খুব বেশি ফলাভাবে প্রকাশ করে, কোনোটা খুব সেভাবে প্রকাশ পায় না। এরকম ঘটনা অহরহ হয়। তাই এরকম ঘটনা হলে কি প্রতিষ্ঠান বন্ধ করা দেখি সমাধান, নাকি প্রতিষ্ঠান কী কারণে হয়েছে তাকে শাস্তির আওতায় আনাটা হলো সমাধান? প্রতিষ্ঠান বন্ধ করে তো এখন হাজার হাজার লোক এবং স্টুডেন্ট, বিশেষ করে যে 1000-এর বেশি স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টগুলোকে নিয়ে কী করবে? এদের ভবিষ্যৎ নিয়ে তো সরকার খেলাধুলা করতে পারে না। এবং এই বিদেশে যে স্টুডেন্টগুলো আছে, যে বাংলাদেশে যে মেডিকেল সেক্টরটা মানুষ যতই নেগেটিভ ধারণা থাকুক, বাংলাদেশের মেডিকেল সেক্টরে কিছু বিদেশ থেকে দক্ষিণ এশিয়ার থেকে কিছু স্টুডেন্ট আসি বাংলাদেশ মেডিকেল লেখাপড়া করে এদের এই যে 180 জন বিদেশি যে স্টুডেন্ট আছে তাদেরকে বিদেশি এই দেশগুলোর প্রতি এই দেশের সরকার ওই দেশের প্রতি কী জবাব দিবে? সরকার কী জবাব দেবে ওদের কাছে? এদের ভাবমূর্তি অবশ্যই নষ্ট হবে এবং ওদের কাছে এই বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ার যে স্টুডেন্টগুলো আছে এগুলো পুনরায় আর এইভাবে বাংলাদেশে আসবে কিনা? বাংলাদেশে এরা আসলে তো বাংলাদেশে কিছু রেমিটেন্স আসে না? বিদেশি স্টুডেন্ট তো বাংলাদেশি টাকা দিয়ে পড়ালেখা করেন, ওরা বিদেশি টাকা দিয়ে লেখাপড়া করে। তাই আমি মনে করি অন্তত সরকার এই যে বিদেশি এবং বাংলাদেশি যে স্টুডেন্টগুলো আছে এবং বাংলাদেশের এই আপামর জনগণ, এই অসহায় জনগণের কথা চিন্তা করে আদ্দিন হাসপাতালকে রাজনীতিমুক্ত করুক, কিন্তু আদ্দিন হাসপাতাল চালু করুক। এই 6 জন শিশু তো মারা গেছে, দায়ভার আপনি কাকে দিতে চান? এর ধাবাই অবশ্যই যেখানে যাদের অবহেলায় এই শিশুগুলো মারা গেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। হাসপাতাল বন্ধ করে দেওয়া তো সমাধান না। এরকম 57 শিশু মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজে, ওইখানে কি কোনো ডাক্তারকে প্রত্যাহার করছে নাকি ওই সরকার ওই হাসপাতাল বন্ধ করে দিয়েছে? ওই হাসপাতাল তো বন্ধ করে নেই, কিন্তু আদ্দিন হাসপাতালে 6 জন শিশু মারা গেছে, এটা একটা আমরা দুঃখজনক ঘটনা। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনা হোক। আমি জানি যতটুকু জানি ওরা ওই অক্সিজেনের অভাবে অক্সিজেন সেভাবে লাইন কাটছিল না। অক্সিজেন এটা ওরা কীভাবে এটা অক্সিজেনটা ঠিক না করে কীভাবে শিশুদেরকে লাইন দেওয়া হয়? আমি অবশ্যই কর্তৃপক্ষকে দায় দিই, কি কর্তৃপক্ষকে বিচারে আওতায় না হোক। আদ্দিন হাসপাতাল বন্ধ করা তো এটা সমাধান না।